একটি রেখা সম্পর্কে আপনাদের পরিচয় করে দিই। দেখুন, এই রেখাটাকে বলা হয় শনির আড়ি রেখা, এটাকে বলা হয় রবির আড়ি রেখা। দেখুন, এই দুটো রেখা একসাথে মিলে গেলে শুক্র বন্ধনী তৈরি হয়ে যায় এবং এই শুক্র বন্ধনী যখন যার জীবনে আসে, তাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি তাতে কিন্তু ভরে যায়। কিন্তু প্রথম জীবনে এই শুক্র বন্ধনীটায় আড়ি রেখায় থাকে এবং এখানে অনেকের হাতে দেখা যায় রম্বস চিহ্ন হতে। তাদের কিন্তু লোন দেনা, আর্থিক সমস্যা, বাধা এবং বাধা আসে। অনেকের শুক্র বন্ধনীর সাথে দেখবেন এই যে শুক্র বন্ধনী বা আড়ি রেখার সাথে শুক্র পর্বত প্রচণ্ড নিচু হয়, সেক্ষেত্রে শুক্রের প্রতিকার। অনেকের আবার শনি এইরকম শনির ক্ষেত্রে দেখা যায়, এরকমভাবে শনির ক্ষেত্রে একদম নিচু গর্ত হয়ে থাকে, তাদের ক্ষেত্রে শনির প্রতিকার। অনেকের আবার দেখা যায় যে এরকমভাবে বৃহস্পতির ক্ষেত্রটা গর্ত হয়ে থাকে এবং এইখানে হয়ে থাকে, তাদের বৃহস্পতির প্রতিকার। তাই এই প্রতিকার নিয়ে অনেক কনফিউশন আছে। অনেকে মনে করে এর প্রতিকার কি শনির আড়ি রেখার। দেখুন, প্রত্যেকটা হাত আলাদা, প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা। যারা নিজের হাত বিশ্লেষণ করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন এই রেখাটাকে বলা হয় শুক্র বন্ধনী। তাই অনেক সময় শুক্রের প্রতিকার করেও প্রতিকার করা যায়, শনি, বৃহস্পতি বা অন্যান্য গ্রহের প্রতিকারও করা যেতে পারে। তাই পুরো হাতটা না বিচার করলে প্রতিকার সম্পর্কে বলা সত্যি কঠিন। এই যে মানি ট্রায়াঙ্গেল অত্যন্ত শুভ চিহ্ন, এটা একটা মানে 9-এ পড়া ছেলের হাত, তার এখন থেকে দেখতে পাচ্ছি তার হাতে কিন্তু অনেক ভালো চিহ্ন তৈরি হয়েছে। হাতে বৃহস্পতি এবং অন্যান্য ক্ষেত্রগুলো কিন্তু ভালো আছে। যাই হোক, যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।